হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সামুই এডুয়াইজ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক অঙ্কের কি ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করব। এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ব্যাংক বলো, রেল বলো, এসএসসি, পিএসসি, ডব্লিউবি ক্লার্ক সব এক্সামেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো আমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে জানতে হবে এবং এই চ্যাপ্টার উপর ডিপেন্ড করে আমরা আগের রিমাইন্ডার থিওরেম বিভিন্ন রকমের সিম্পলিফিকেশান এইগুলো করতে পারবো। তাহলে আমাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে বিভাজ্যতার নিয়মগুলো কী কী রয়েছে। চলো তাহলে শুরু করা যাক বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল। প্রথমে আমরা কি দেখব, দুই দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হওয়ার নিয়ম। তাহলে দুইয়ের রুলটা আমরা দেখব। প্রথমে দেখব কি দুইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, 2 সমান কি 2 টু দি পাওয়ার 1। এটা আমরা জাস্ট মনে রাখার জন্য করব। এইটা কি হচ্ছে না, লাস্ট ডিজিটটা আমরা দেখব কোনো সংখ্যার লাস্ট ডিজিট কি ডিভিজিবল হতে হবে কাজ দ্বারা না, লাস্ট ডিজিট শুড বি ডিভিজিবল বাই 2। তাহলে লাস্ট ডিজিটকে আমাদের কি করতে হবে, শুড বি ডিভিজিবল বাই 2। অর্থাৎ কোনো অঙ্কের লাস্ট ডিজিট যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা সবসময় কি দেখব, কোনো অঙ্কের 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, লাস্ট ডিজিটটা দেখব। ধরো 324 একটা নাম্বার আছে, তাহলে আমরা এখানে কি করব, এই লাস্ট ডিজিটটা দেখব। এই লাস্ট ডিজিটটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি বলবো, পুরো অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য। এখানে 4 যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। পরে আসবো 4 ক্ষেত্রে আমরা কি দেখব, 4 মানে কি আমরা জানি 2 স্কোয়ার। 4টা হচ্ছে 2 স্কোয়ার, এটা মনে রাখার জন্য। তাহলে আমরা 2 স্কোয়ার যেহেতু লাস্ট 2 ডিজিট নেব, 2 ডিজিট কি হতে হবে, শুড বি ডিভিজিবল বাই 4। অর্থাৎ লাস্ট 2 ডিজিট কি হতে হবে না, ডিভিজিবল হতে হবে কত দিয়ে, 4 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে আমরা এরকম একটা অঙ্ক দেখি, ধরো 332, এর লাস্ট 2 ডিজিট কী আছে। আমরা যদি বলে অঙ্কটা যে 4 দ্বারা বিভাজ্য কিনা দেখাও, তখন আমরা কি দেখব, শুধু এই লাস্ট 2 ডিজিট। অর্থাৎ এখানে কত আছে, লাস্ট 2 ডিজিট 32। তাহলে 4 দিয়ে এটা বিভক্ত হচ্ছে, তাহলে সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে। যদি না বিভাজ্য হয় তাহলে বলবো 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আসবো 8। ডিভিজিবিলিটি রুলটা কি, 8 ক্ষেত্রে হচ্ছে দেখো 2 কিউব। 8 কি 2 কিউব। তাহলে 8 ক্ষেত্রে ডিভিজিবিলিটি আমরা কি দেখব, লাস্ট 3 ডিজিট দেখব। 3 ডিজিট কি 3 ডিজিট শুড বি ডিভিজিবল বাই 8। তাহলে কোনো একটা সংখ্যার কি লাস্ট 3টে ডিজিট অবশ্যই কি হতে হবে, 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই কি বলবো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। ধরো 546216, এই সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য। এইটা দেখতে গিয়ে আমরা কি করব, লাস্ট 3 ডিজিটকে দেখব। তাহলে লাস্ট 3 ডিজিট কি আছে 216, এটা কি 8 দ্বারা বিভাজ্য। 8 দিয়ে দেখো ভাগ করে, 8 দুগুণে 16, 5 56, 27টা 56, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য। যেহেতু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি ডিভিজিবল বাই 8। 16 একইভাবে 16 ক্ষেত্রে কি হতে পারে, 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16 ক্ষেত্রে কি হতে পারে, এখানে লাস্ট 4 ডিজিট দেখব আমরা, লাস্ট 4 ডিজিট। যদি লাস্ট 4 ডিজিট কি যদি 16 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, যে সংখ্যাটা পুরোপুরি 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি দেখলাম, 2, 4, 8, 16 এইগুলোর কি বিভাজ্যতার নিয়ম দেখলাম। 2-এর হচ্ছে লাস্ট ডিজিট দেখব কোনো সংখ্যার। 4 ক্ষেত্রে কি লাস্ট 2 ডিজিট দেখব। 8 ক্ষেত্রে কি লাস্ট 3 ডিজিট দেখব। 16 ক্ষেত্রে লাস্ট 4 ডিজিট দেখব। যদি 32 হয় লাস্ট 5 ডিজিট দেখব। 64 হয় লাস্ট কি 6 ডিজিট দেখব। এইভাবে আমরা করতে পারি। এবার নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা কি ডিভিজিবিলিটি কার দেখব, 5, 25। 5, 25 কিন্তু সিমিলার টু 2। 5-এর ডিভিজিবিলিটি রুল কি না, 5-এর ক্ষেত্রে আমরা কি দেখব, লাস্ট ডিজিটটা দেখব। লাস্ট ডিজিট কি যদি 5 দ্বারা ভাগ হয়ে যায়, অর্থাৎ শুড বি ডিভিজিবল বাই 5।
তাহলে কি, যদি লাস্ট ডিজিট 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কী হচ্ছে, যদি লাস্ট ডিজিট 5 দ্বারা বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ ধরো 315 এরকম একটা নাম্বার আছে, এটা 5, তাহলে ডিভিজিবল হবে। 310 হলে কী হবে, এটাও ডিভিজিবল হবে, তাহলে এই দুটো সংখ্যা কি 5 দ্বারা বিভাজ্য হবে। ধরো এরকম আছে 312, এই লাস্ট ডিজিট কি 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হবে না। একইভাবে 25-এর ক্ষেত্রে 25 মানে 5 স্কোয়ার, তাহলে লাস্ট আমরা কটা ডিজিট দেখবো, লাস্ট 2 ডিজিট শুড বি ডিভিজিবল বাই কত, 25। তাহলে এখানে কি হতে হবে, কোনো একটা সংখ্যা ধরো 1 2 3 25 কি লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট 25, তাহলে এটা কি ডিভিজিবল বাই 25, তাহলে এই অঙ্কটা পুরোটাকে 25 দ্বারা বিভক্ত। তার মানে এইখানে কি হতে হবে, এখানে হয় 00 হতে হবে, 25 হতে হবে, 50 হতে হবে, 75, এইগুলো যদি থাকে কোনো সংখ্যার লাস্ট 2 ডিজিট, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য হবে। আর এই 5-এর ক্ষেত্রে কি হবে, 5-এর ক্ষেত্রে যদি 0 আর 5 থাকে, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আসবো আমরা 3 আর 9। 3 আর 9-এর ক্ষেত্রে আমরা কি দেখব, 3-এর ডিভিজিবিলিটি রুল। 3-এর ক্ষেত্রে হচ্ছে সাম অফ ডিজিট, সাম অফ অল ডিজিট শুড বি কি ডিভিজিবল বাই 3। অর্থাৎ কোনো একটা অঙ্কের কি করব, তার ডিজিটগুলো যোগ করে করে দেখব, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি বলবো, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ধরো 345, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য, কীভাবে বুঝবো, আগে কি করব, আমরা যোগ করব। তাহলে 5 4 9 আর 3 12, তাহলে 12 কি 3 দিয়ে বিভক্ত, 12 4 3 4 12, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য। আগে কি করব, সাম অফ অল ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3। 9-এর ক্ষেত্রে কি, 9-এর ক্ষেত্রেও একই, 9-এর সূত্রটা কি হচ্ছে, ফর্মুলাটা সাম অফ অল ডিজিট কি শুড বি ডিভিজিবল বাই কি হবে, বাই 9। কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে, সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করে যদি সেই যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে 4707, এটা যোগ করে দেখো, 7 + 0 7, 7 7 14 আর 4 18, তাহলে 18 কি 9 দ্বারা বিভক্ত হচ্ছে, 9 দ্বারা যখন ভাগ হয়ে যাচ্ছে 18, তাহলে এই অঙ্কটা কি হচ্ছে, এই অঙ্কটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। এবার এই 9-এর ক্ষেত্রে একটা আমাদের কিন্তু খুব ভালো রুল আমাদেরকে জানতে হবে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটাকে জানতে হবে। কি জিনিস না, কিভাবে আমরা ধরো প্রচুর বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে, যার ডিজিট সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সাম অফ ডিজিট করতে অনেক হয়তো টাইম লাগবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিভাবে 9-এর ডিভিজিবিলিটি বের করতে পারি, সেটা একটু দেখে নেব। এবার 9-এর ডিভিজিবিলিটি আমরা খুব সহজ উপায়ে কিভাবে নির্ণয় করব, সেটা একটু দেখব। যেমন ধরো ডিজিট সাম বলে একটা জিনিস আছে, সেই ডিজিটাল সাম বা ডিজিট সাম ইউজ করে আমরা কি 9-এর বিভাজ্যতা নির্ণয় করব। ধরো একটা অঙ্ক দিয়ে আছে 3 4 5 9 7 2 6, এই অঙ্কের আমরা কি করব, ধরো এগুলো যোগও করতে পারি, কিন্তু যোগ করতে আমাদের হয়তো একটু সময় বেশি লাগবে। আরও যদি বেশি বড় অঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ডিজিট সংখ্যা এখানে কম আছে, কিন্তু এইগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, ডিজিট সাম, অর্থাৎ যোগ করে করে দেখব, যদি ডিজিট সাম 9 হয়ে যায়, তখন আমরা সেগুলোকে বাদ দিয়ে দেবো। এবার যেটা পড়ে থাকবে সেইটাকে আমরা 9 দিয়ে ভাগ করে দেখব, সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটা পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য, না হলে বলবো 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে ধরো 5 আর 4 কি হচ্ছে, 9 হয়ে যাচ্ছে, আমরা বাদ দিয়ে দিলাম, 5 4 9 বাদ দিয়ে দিলাম, 9 বাদ দিয়ে দিলাম, 9 আছে, 7 2 9 বাদ দিয়ে দিলাম, 6 আর 3 বাদ দিয়ে দিলাম। তার মানে কি, আমরা এখানে পুরোপুরিভাবে এই সংখ্যাটাকে কি 9 দ্বারা বিভাজ্য করতে পারছি, কোনো সংখ্যা পড়ে থাকছে না বা কোনো অঙ্ক পড়ে থাকছে না, যাতে করে আমরা 9 দিয়ে বিভাজ্য করে বলতে পারি যে 9 দ্বারা বিভাজ্য। এখানে ব্যাপারটা বোঝো, ডিজিট সাম, অর্থাৎ আমরা ডিজিটগুলো যোগ করে করে দেখব, যখনই 9 হয়ে যাবে তখনই কি করব, আমরা সেটাকে বাদ দিয়ে দেবো। এখানে দেখো
4 5 9 হয়েছে, 9 কেটে দিয়েছি, 7 2 9 হয়েছে, 6 3 9 হয়েছে। তাহলে সংখ্যাটা কি পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য। এটা আরও আমরা দু একটা উদাহরণ দিই, তবে ব্যাপারটা স্পষ্ট হবে। ধরো এরকম আছে 6 3 2 7 8 2 1 6 5 4 1, এরকম জিনিস দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডিজিট সাম করব, অর্থাৎ আমরা দেখব যোগ করে করে যখনই দেখব 9 হয়েছে বাদ দিয়ে দেবো। 6 3 9, 2 7 9, 8 1 9, 5 4 9, 6 আর 2 8, 1 9, অর্থাৎ পুরোপুরি সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য। আবার একটা দেখি 7 6, এরকম একটা অঙ্ক দিয়েছে 7 1 2 x 4। এই অঙ্কটা কি বলছে, 9 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। এটা কি বলেছে, 9 দ্বারা বিভাজ্য, তাহলে x এর মানটা নির্ণয় করো। আমরা কি করব, ওইভাবে ডিজিট সাম করব, যখনই 9 হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে দেবো। 7 আর 2 কত, 9 হয়ে গেল। 6 4 10, 7 17, 1 18, তাহলে এইগুলো কি 18 কি 9 দ্বারা তো বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল। শুধু কি পড়ে রইল অঙ্কটার মধ্যে x। এবার xকে 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে, 9 দ্বারা বিভাজ্য হতে গেলে হয় এক্সটা কী হতে হবে, এক্সটা হয় 9 হতে হবে, নাহলে এক্সটা 0 হতে হবে। এক্স যদি 9 হয় তবে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, 0 হলে 9 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আদারওয়াইজ অন্য কোনো নাম্বার বসবে না। তোমরা হয়তো মনে করতে পারো যে এখানে তো 18 বসালে হতে পারে, কিন্তু যেহেতু এক্স কি ডিজিট, তাহলে আমরা কি বলতে পারি যে এক্স যেহেতু ডিজিট, তাহলে আমরা কি 11 বসাতে 18 বসাতে পারবো না। তাহলে এক্স এর মান এখানে কত হচ্ছে, 9 আর 0। আরও আমরা একটা অঙ্ক দেখি। ধরো এরকম আছে 2 5 7 4 6 3, 2 5 7 4 6 3, 2 8 1 7 3 5 1, এরকম একটা দিয়েছে অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, ওইভাবে ডিজিট সাম করব। 7 2 9, 5 4 9, 6 3 9, 8 1 9, 7 2 9, 5 3 8 1 9, তাহলে সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা কি করছি এই জিনিসটা মাথায় রাখো। ডিজিটগুলো যোগ করছি, যখনই 9 হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, যখনই 9 হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। আগের অঙ্কটার ক্ষেত্রেও কি করলাম, যখনই 9 হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এখানে 9 হলো, বাদ দিয়ে দিলাম, তারপর 18 হলো, বাদ দিয়ে দিলাম। এবার এই এক্সটা শুধু পড়ে রয়েছে। এবার এক্সটাকে বিভাজ্য হতে গেলে 9 দ্বারা এক্সের মান হয় 9 হতে হবে, নয় 0 হতে হবে, কারণ এক্স তো একটা ডিজিট। তাহলে ডবল ডিজিট নাম্বার এখানে বসবে না। মনে হতে পারে যে 18 হলেও তো 9 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 18 এখানে বসবে না, যেহেতু এটা এক্স সিঙ্গেল ডিজিট। তাহলে এইভাবে আমরা কি 9 দ্বারা বিভাজ্য নিয়মগুলো কিন্তু ভালো করে জেনে গেলাম। 9 দ্বারা বিভাজ্যর ব্যাপারগুলো জানলাম, এবং 9 দ্বারা বিভাজ্যটা কিভাবে খুব সহজ উপায়ে করতে পারি সেটা দেখে নিলাম। এবার আমরা কিসে আসবো না, 11 দ্বারা বিভাজ্যের নিয়মে। তাহলে 3 9 আমরা পেয়ে গেলাম। 3-এর ক্ষেত্রেও কিন্তু আমরা ওইভাবে করতে পারি ডিজিট সাম হিসেবে। 3 3 কেটে 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 আমরা যেতে পারি। আর এরপর আমরা আসবো কোথায়, এরপর আসবো আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্য আমরা কি করি, অনেক সময় অড ইভেন ডিজিটগুলো বের করে কি তাদের যোগ করে কি ডিফারেন্সটা বের করে দেখি যে 11 দ্বারা বিভাজ্য কিনা। কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে ডিফারেন্সটা বের করব, কিন্তু ডিফারেন্সটা কিভাবে বের করব, একটু অন্যভাবে বের করব ডিফারেন্সটা। 11 দ্বারা বিভাজ্য নিয়ম, হেডিং দাও 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। 11 দ্বারা বিভাজ্য আমরা কি করি না, 11 দ্বারা বিভাজ্য ধরো একটা নাম্বার আছে 8 7 5 4 6 2। আমরা এই 11 দ্বারা বিভাজ্য কি করি, এই অড ইভেন প্লেস দেখি, যোগ করি, সেই ডিজিটগুলো যোগ করে তাদের বিয়োগ করি, ডিফারেন্স বের করে 11 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখি। সেক্ষেত্রে কি হয়, অনেকটা টাইম কনজিউম হয়ে যায়। এক্ষেত্রে আমরা কি করব, যে দিক থেকে খুশি আমরা কি করব, বিয়োগ করব। ধরো এই দিক থেকে করতে পারি দুটো দুটো করে, কিন্তু দুটো দুটো করে ধরে আমরা এরভাবে বিয়োগ করতে পারি, এই দিক থেকে বিয়োগ করতে পারি। বিয়োগ করে যেগুলো আসবে তার যোগ ফল করে কি করব, দেখব সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা। যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো সংখ্যাটা পুরোপুরি 11 দ্বারা বিভাজ্য, না হলে বলবো কি 11 দ্বারা বিভাজ্য নয়। 8 থেকে 7 বিয়োগ করো কত, 1। 5 থেকে 4 বিয়োগ করো 1। 6 থেকে 2 বিয়োগ করো কত, 4। তাহলে এইগুলো যোগ করে আমরা কি পাবো, 6 পাবো। 6 কি 11 দ্বারা বিভাজ্য,
6 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়। এটা খুব একটা সুন্দর প্রসেস, আমরা কি খুব তাড়াতাড়ি অঙ্ক করে নিতে পারি। ধরো এরকম আছে, কত আছে 3 2 7 5 7 1 2। এবার দেখো এখানে আমরা দুটো দুটো করে তো নিচ্ছি, দুটো দুটো 4টে 2 6টা, কিন্তু এখানে কি ইভেন মানে অড নাম্বার ডিজিট এসছে, মানে ডিজিটের সংখ্যা কি ইভেন নয়। তাহলে এখানে আমরা কি করব, তখন একটা শূন্য বাড়িয়ে দিয়ে কি করব, এটাকে আমরা ডবল ডবল করে নেব। ধরো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানেও দুটো হয়ে গেছে। আমরা এবার যে দিক থেকে খুশি বিয়োগটা করতে পারি, এই দিক থেকেও করতে পারি বিয়োগ, দুটো দুটো করে বিয়োগ করে ডিফারেন্সটা বের করে যোগ করব, তাহলে এই দিক থেকেও করতে পারি, অথবা এই দিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। তাহলে আমরা কি করব, দুটো দুটো করে কি করব, বিয়োগ করব। তাহলে 2 থেকে 1, 7 থেকে 5 2, 7 থেকে 5 7 থেকে 2 5, 3 থেকে 3। তাহলে এইগুলো যোগ করব, কত হবে 3 দিয়ে 5 3 8 10 1 11। তাহলে যেহেতু 11 আসছে কি হচ্ছে এটা, তাহলে 11 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা বোঝা গেল? আশা করি বুঝতে পারছো, জিনিসটা খুবই সহজ। কি করছি না, দুটো দুটো করে নিচ্ছি, দুটো দুটো নিয়ে কি করছি আমরা, দুটো দুটো নিয়ে দেখছি যে মানে তোমার হচ্ছে ডিফারেন্সটা কি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, যে ডিফারেন্সটা বেরোচ্ছে তার যোগফল কি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না সেটা আমরা দেখছি। ধরো আরও একটা উদাহরণ দেখলাম, 2 8 1 8 2, এরকম একটা উদাহরণ আছে। কি আছে উদাহরণটা, এইটা দেওয়া আছে, এটা কি 11 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, ডবল ডবল নেব। দেখো দুটো দুটো 4টে, এখানে একটা 0 বাড়িয়েই দিলাম আমরা। তাহলে এই দিক থেকে বিয়োগ করো, অথবা ওই দিক থেকে করো, যে দিক থেকে খুশি বিয়োগ করো, এই দিক থেকে করতে পারো, এই দিক থেকেও করতে পারো। তাহলে এইখান থেকে 2 থেকে 8 করলে কত, -6। 1 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, -7। এইটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 2। তাহলে 7 6 13 থেকে বিয়োগ করলে হচ্ছে -11। -11টা কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা কি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। আরও যদি আমরা একটা উদাহরণ দেখে দিই, 4 9 6 9 8। একইভাবে আমরা কি করব, দুটো দুটো করে নেব। তাহলে একটা 0 দিয়ে দাও এখানে, দুটো দুটো করে নাও, দুটো দুটো দুটো। তাহলে 8 থেকে 9 বিয়োগ করলে -1, 6 থেকে 9 বিয়োগ করলে -3, 4 থেকে 0 বিয়োগ করলে 4। তাহলে এইটা এইটা এটা কেটে গেল, 4 -3 -1, তার মানে কি 0। 0 কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা কি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। এরমভাবে আরও একটা উদাহরণ দেখে নাও, এটা খুব ভালো জিনিস, এই জন্য আমরা একটু বেশি করে উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি তোমাদের। তাহলে এখানে দুটো দুটো করে ধরো, দুটো দুটো করে, এইটা এইটা এইটা, বা এই দিক থেকেও করতে পারো, যে দিক থেকে খুশি। তাহলে 2 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, -6। 1 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে, -8। 4 থেকে এটা 3, তাহলে 8 আছে 14। 3 বিয়োগ করলে কত হচ্ছে, -11। তাহলে -11টা কি হচ্ছে তোমার কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা কি বলবো আমরা, 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি দেখতে পেলাম, 2 4 8 16 3 9 5 25 11 দ্বারা বিভাজ্যের রুলগুলো জানতে পারলাম, এবং সহজ উপায়ে কিভাবে 9 আর 11-র বিভাজ্যটা বের করা যায় সেটা কিন্তু আমরা জানলাম। এরপর আমরা জানবো 7 আর 13 দ্বারা বিভাজ্যের নিয়ম। 7 ও 13 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি হচ্ছে, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখতে হবে আমাদেরকে। আমরা এখন দেখব 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। 7-এর বিভাজ্যতার নিয়ম। 7-এর বিভাজ্যতার নিয়মটা কি করব না, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার কি ডান দিক থেকে আরম্ভ করব। 3টে করে অঙ্ক নিয়ে গঠিত কি সংখ্যাগুলির যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল আর অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তরফলটা বের করব। অন্তরফলটা যদি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি বলবো না, সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা একটু বুঝে নাও, হয়তো মানে কথাটা অনেক কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা অনেক সহজা। ধরো এরকম আছে 1 6 4 7 8 একটা অঙ্ক রয়েছে। আমরা কি করব, ডান দিক থেকে 3টে করে নেব। এটা 3টে নিয়ে নিলাম। এরপর কি দুটো আছে, যেহেতু 3টে নেই, এটা 0 বসাতে পারি, বা দুটোকে নিয়ে আমরা 3টে ভেবে নিতে পারি। তাহলে এখানে 0 বস করে দেওয়ার 3টে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি করব, এই জিনিসটা বিয়োগ করব, অর্থাৎ একটা কি অড ইভেন প্লেস 1 2। তাহলে এইটা থেকে আমরা কি করছি, এইটা থেকে আমরা এইটা বিয়োগ করছি। তাহলে এটা 4 6 2। তাহলে এইটা কি 7 দ্বারা বিভাজ্য।
আরও একটা আমরা উদাহরণ দেখি, এটা বেশি বড় বড় এসব আসে না, খুব শর্ট ইয়েতে আসে। তাহলে 164 কি দেখব, 164 93988 এরকম আছে। তাহলে আমরা 3টে করে অঙ্ক ধরবো, এদিক থেকে 3টে করে ধরছি, ডান দিক থেকে 3টে ধরলাম, এইটা 3টে ধরলাম, 1 2 3। তাহলে এই অড প্লেসগুলো অযুগ্মস্থানীয় জায়গার সংখ্যা যোগ করলাম, মাইনাস কি করলাম, যুগ্মস্থানীয় সংখ্যার যোগফল। তাহলে 988 প্লাস কত হচ্ছে, প্লাস 16 মাইনাস কত 493, কত আসছে 511। এটা কি 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 দ্বারা বিভাজ্য নিয়ম কি হচ্ছে, সংখ্যাটার ডান দিক থেকে আমরা 3টে করে নেব, 3টে করে নিয়ে অড ইভেন প্লেসে যে নাম্বারগুলো আসবে তাদের কি যোগ করে বিয়োগ করব। বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় অবশ্যই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। ব্যাপারটা বুঝাতে পারলাম। দেখো এখানে 3টে করে নিয়েছি 988, 3টে করে নিয়েছি 493, 3টে করে নিলাম, নিয়ে কি করলাম, এই দেখো অড প্লেসগুলোই কি নাম্বারটা আছে যোগ করলাম, অড প্লেসের নাম্বার মাইনাস কি ইভেন প্লেসের নাম্বার, তাহলে 511 এলো, সেটা কি 7 দ্বারা বিভাজ্য। একইভাবে 13-র ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, 13-রও রুলটা হচ্ছে একই। ধরো এরম একটা সংখ্যা রয়েছে 46303, কি আছে 46303, তাহলে 3টে করে নেবো, এদিকে 3টে এদিকে 3টে, যেহেতু 3টে না এটা জিরো করতে পারো, নাও করতে জিরো বসিয়ে দাও। তাহলে এটা কি করব, 306 থেকে 46 বিয়োগ করব, 46 বিয়োগ করলে কত আসছে 260। এটা কি 13 দ্বারা বিভাজ্য। কিচ্ছু নাই ব্যাপারটা। এরপর আমরা অঙ্ক করলে আরও জিনিসটা ক্লিয়ার এসে যাবে। আরও একটা উদাহরণ দেখো, ধরো এরকম আছে 102 139 31, 3টে ধরবো, 3টে ধরলাম, 3টে করে ধরলাম। তাহলে এই দুটো যোগ করব, এইটা বিয়োগ করব। তাহলে কি করলাম 931 অড প্লেসগুলো কি করছি যোগ করছি, মাইনাস কি 213 আসছে কত 728। তাহলে 728টা কি 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। 7-13 ব্যাপারটা বুঝলাম। এবার কোনো সংখ্যা, কোনো 3 অঙ্কের সংখ্যা যদি পরপর থাকে, কোনো 3 অঙ্কের সংখ্যা কি হচ্ছে যদি পরপর দুবার থাকে, ধরো এরকম আছে, এটা একটু বুঝে নাও 579 এরকম যদি জিনিসটা থাকে, কি 3 অঙ্কের সংখ্যা কি পরপর দুবার আছে, তাহলে এই ধরো এরকম আছে 699, এই সংখ্যাগুলো কি হবে, এই সংখ্যাগুলো সবসময় কী হবে 7 13 আর কি 1001 এটা দ্বারা বিভাজ্য হবে, এইটা মাথায় রাখতে হবে। ফাইভ সেভেন নাইন 659 অর্থাৎ 3 ডিজিট নাম্বারটা কী হচ্ছে রিপিট হচ্ছে, দুবার যখন থাকবে তখন সেই সংখ্যাটা কী হবে 7 13 আর 1001 দ্বারা বিভাজ্য হবে। এইটুকুনটা একটু মনে রাখো। এরপর আমরা অঙ্কগুলো করব, অঙ্কগুলো করার সাথে সাথে কি করব, এই যে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। 3 আর 9-এর ক্ষেত্রে যে আমরা বললাম ডিজিট সাম, অর্থাৎ ডিজিট সাম করে কিভাবে আমরা খুব সহজ উপায়ে বের করতে পারি, না ডিজিটগুলো যোগ করে যখনই 9 হবে তখনই বের করে দেবো। 11-র ক্ষেত্রে দুটো করে বিয়োগ করে কিভাবে পেলাম দেখালাম জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে নক করবে এবং কমেন্টে গিয়ে লিখবে যে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, সেইটাকে আমরা করার জন্য আবার কি করব, আমরা আবার ভিডিও বানাবো। আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ।